খুব সিকিউর জোনে, এবং তার বাসাতে খুব কম নেতাদের নেওয়া হতো, খুব কম। তিনি দেখা করতেন কিছু আপনার কি বলবো, এটা হোটেল না রেস্টুরেন্ট বলবো, শুট থাকে, ধরেন এটা খাবারের হোটেল এরকম না, কিছু ভিআইপি ছোট ছোট সেখানে রুম পাওয়া যায়, রুম ভাড়া যায়, এই রুমটা এত ঘন্টার জন্য ভাড়া, এবং সেখানে কি খাবেন, সেখানে হয়তো চা বা কফির এরকম মেনু থাকে। তো আমি ব্যক্তিগতভাবে তারেক রহমানের সাথে যখন দেখা করতাম লন্ডনে, তখন আমার মনে আছে আমার সঙ্গে যারা যেতেন, বিএনপির একজন অন্যতম প্রেসের দায়িত্বে পালন করা আমাদের অন্যতম একজন সাংবাদিক আশিক ইসলাম ভাই ছিলেন, শিবলি ভাই ছিলেন, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট আখতার হোসেন ভাই ছিলেন, তাজউদ্দিন ভাই ছিলেন, যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি কায়সার ভাই ছিলেন। তো আমরা যেতাম এই একটা ফরম্যাটে। তো সেখানে মানে তিনি যে আসবেন এটা খুব বেশি আলোচনা হতো না, কারণ আমাদেরকে মেসেজ দেওয়া হতো যে আজকে ওইখানে ভাই দেখা করবেন বা ভাই ডাকছেন, যেতে হবে। তো আমরা প্রস্তুতি নিয়ে খুব সাইলেন্টলি সেখানে যেতাম। দেখা যেত যে আমরা 3টা গাড়ি ব্যবহার করতাম, মানুষ খুব বেশি না, কিন্তু 3টা গাড়ি 3 ভাবে ব্যবহার করতাম, করে সেখানে আমরা পৌঁছতাম। এবং তিনি তার গাড়িটা চালাতেন, এখন তার সঙ্গে থাকেন পিএস বলা যায় বা তার সহযোদ্ধা বা সহকারী বলি সানি ভাই। তো সানি ভাই নর্মালি তার গাড়িটা ড্রাইভ করতেন, সেখানে তারেক রহমান আসতেন। তো আসার পরে যেটা হতো যে তিনি আমাদের সাথে ওই রুমে দেখা করতেন, এবং পরবর্তী এখান থেকে তিনি দ্রুত চলে যেতেন। তো বিষয়টা হলো যে এই বিষয়গুলো তো র বা ইন্টেলিজেন্স